আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, কল্পনা করুন একদিন পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন আকাশ কালো হয়ে যাবে, পাহাড় কাঁপতে শুরু করবে, আর মানুষের মনে শুধু ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়বে। কেন? কারণ সেই দিন বেরিয়ে আসবে ইয়াজুজ ও মাজুজ, যাদের কথা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে গেছেন। তাদের আগমন হবে কিয়ামতের বড় একটি আলামত। কিন্তু প্রশ্ন হলো, সেই ভয়ঙ্কর সময়ে আমরা ঈমানদাররা কোথায় আশ্রয় নেব, কোথায় লুকাব? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানব। তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, কারণ এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যাবে এবং আপনার ঈমানকে আরও মজবুত করবে। প্রথমেই আসুন ইয়াজুজ ও মাজুজ কারা তাদের সম্পর্কে একটু জেনে নেই। কোরআন মাজিদে সূরা কাহাফে আল্লাহ তাআলা বলেছেন, যখন ইয়াজুজ ও মাজুজের দেয়াল খুলে দেয়া হবে তখন তারা পাহাড়ের উপর দিয়ে ঢোলের মতো নেমে আসবে। এরা এমন এক জাতি যারা পৃথিবীতে ধ্বংসলীলা চালাবে, ফসল নষ্ট করবে, পানি শুকিয়ে দেবে আর মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তারা এত বেশি সংখ্যায় হবে যে তাদের একটি দল যখন পানির হ্রদ পার হবে তখন পিছনের দল ভাববে এখানে কখনো পানি ছিল না। কল্পনা করুন, এত বিশাল সংখ্যা। তাদের ধ্বংসের গতি থামানো যাবে না, তবে আল্লাহ তাআলা আমাদের জন্য পথ রেখেছেন। এবার আসল প্রশ্ন, সেই সময়ে ঈমানদাররা কোথায় আশ্রয় নেবে? হাদিসে এসেছে, যখন ইয়াজুজ ও মাজুজ বের হবে তখন ঈমানদারদের জন্য নিরাপদ আশ্রয় হবে পবিত্র শহর মক্কা এবং মদিনা। কেন? কারণ এই দুটি শহর আল্লাহ তাআলার বিশেষ রহমত ও হেফাজতের আওতায় থাকবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা ও মদিনার মধ্যে দাজ্জাল বা অন্য কোনো ফিতনা প্রবেশ করতে পারবে না, কারণ এই শহরগুলোর প্রতিটি প্রবেশপথে ফেরেশতারা পাহারা দেবেন। তাই ইয়াজুজ ও মাজুজের সময়ে ঈমানদাররা এই দুই পবিত্র শহরে আশ্রয় নেবে। কিন্তু এখানে একটা গল্প শোনার মতো ঘটনা আছে। কল্পনা করুন, হযরত ঈসা আলাইহিস সালাম সেই সময়ে পৃথিবীতে অবতরণ করবেন। হাদিসে এসেছে, তিনি ঈমানদারদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন। ইয়াজুজ ও মাজুজ তখন পুরো পৃথিবীতে তাণ্ডব চালাবে। ঈমানদাররা তুর পাহাড়ে আশ্রয় নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এমনকি তাদের খাবার ফুরিয়ে যাবে, কিন্তু তারা ঈমানের ওপর অটল থাকবে। তারা আল্লাহর কাছে সাহায্য চাইবে আর আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীরা যখন দোয়া করবেন তখন আল্লাহ তাআলা ইয়াজুজ ও মাজুজের উপর একটি বিশেষ ধরনের কীট পাঠাবেন, যারা তাদের ধ্বংস করে দেবে। এই কীটগুলো তাদের শরীরে প্রবেশ করে তাদের মেরে ফেলবে। এরপর পৃথিবী আবার শান্ত হবে আর ঈমানদাররা নিরাপদে ফিরে আসবে। এখন আপনি হয়তো ভাবছেন, এই গল্প শুনে আমাদের কি করা উচিত? প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প আমাদের শিক্ষা দেয় যে যত বড় বিপদই আসুক আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। ইয়াজুজ ও মাজুজের সময়ে ঈমানদাররা শুধু মক্কা, মদিনা বা তুর পাহাড়ে আশ্রয় নেবে না, বরং তাদের হৃদয়ে থাকবে ঈমানের শক্তি। আর এই শক্তি আসে নামাজ, কোরআন তিলাওয়াত আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা থেকে। আসুন একটা গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরুন, একটা গ্রামে ভয়ঙ্কর ঝড় আসছে। গ্রামের মানুষ জানে একমাত্র নিরাপদ জায়গা হলো পাহাড়ের গুহা। তারা সবাই সেখানে ছুটে যায়। কিন্তু যারা পথে ঈমান নিয়ে চলে তারা শুধু গুহায় পৌঁছায় না, তারা সঙ্গে নিয়ে যায় খাবার, পানি আর একে অপরের জন্য দোয়া। ঠিক তেমনই ইয়াজুজ ও মাজুজের সময়ে আমাদের ঈমানই হবে আমাদের সবচেয়ে বড় আশ্রয়। তাই আজ থেকেই আমাদের প্রস্তুতি শুরু করা উচিত। কিভাবে? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ করুন, কোরআন তেলাওয়াত করুন, সূরা কাহাফ পড়ুন, কারণ এটি ফিতনা থেকে রক্ষা করে। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, কারণ যখন বিপদ আসবে তখন আমাদের হৃদয় পরিষ্কার থাকা চাই। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে একটা কাজ করুন, এই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার, বন্ধু, প্রতিবেশীর সঙ্গে। তাদের বলুন আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে, ঈমান মজবুত করতে। আর আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, যেন আমরা একসঙ্গে আরও ঈমান জাগা নিয়ে গল্প শুনতে পারি। মনে রাখবেন, ইয়াজুজ ও মাজুজের ফিতনা থেকে বাঁচতে হলে আমাদের আল্লাহ তাআলার কাছে ফিরতে হবে, তার দিকে ছুটতে হবে। আসসালামু আলাইকুম।